জন্য প্রিপারেশন এই কন্টেস্টটা সম্পর্কে জানা, আসলে কেন এই কন্টেস্টটা করা হচ্ছে, বিউটি উইথ দ্য পারপাস কেন, আসলে এগুলো সম্পর্কে জানা, একটু রিসার্চ করা বা একটু প্র্যাকটিস করা, যে জাজেসের সামনে যেন ফুলি প্রিপেয়ার থাকিস। আসসালামু আলাইকুম। সুখ না শান্তি, জীবনে কোনটা বেশি প্রয়োজন? শান্তি। কেন? কারণ শান্তি যখন থাকবে তখন হ্যাপিনেস, সুখ আস্তে আস্তে আমার মনে হয় যে চলে আসবে। আর অনেক অশান্তির মাঝখানে যদি সুখ খুঁজতে যাই তখন মনে হয় না যে প্রপার সুখটা পাওয়া যাবে। আমি নিজের ব্যাপারে আজকে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি এনাফ কনফিডেন্ট, কারণ আমি বিশ্বাস করি একটা মেয়ে যেটা পরিধান করতে পারে সেটা হচ্ছে তার কনফিডেন্স। আসসালামু আলাইকুম জাজেস, আমি ঐশী। তুমি তো আগেও কিছু কাজকর্ম করেছো মনে হয়, মানে ইন্ডাস্ট্রিতে খুবই কম। খুবই কম। আচ্ছা, আমাকে একটু বলবে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির রোল মডেল কে এবং কেন? ইমি আপুকে আমার ইমি ম্যাডামকে আমার খুবই ভালো লাগে, কারণ উনি অ্যাজ আ মডেল আমার কাছে অনেক ভালো লাগে। তার এক্সপ্রেশন, তার হাঁটা, তার কথা বলা, সব কিছু খুবই কনফিডেন্সের সাথে সে প্রেজেন্ট করে সবসময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। তুমি কি মনে করো যে তুমি এই কম্পিটিশনের জন্য ফিজিক্যালি ফিট? সত্যি কথা বলতে আমার মনে হয় আমার ওয়েটটা একটু বেশি, যেটা আমি এর আগে প্রিপেয়ার নিয়েছিলাম এরকম একটা প্রোগ্রামের জন্য। সেটা যখন অফ হয়ে যায় আমি 32 কেজির মতো ওয়েট কমিয়েছিলাম, মানে Okay. একটা প্রোগ্রামের জন্য। তুমি কি মনে করো আমরা এখানে ফান করতে বসেছি? আমার তো মনে হচ্ছে, কারণ তুমি হাইট বলছো তোমার ওয়েট কমিয়েছো, দেন আবার তুমি ওয়েট গেইন করেছো। ওয়েট যদি তুমি গেইন করে থাকো, ইউ নো দিস ইজ এ বিগ প্ল্যাটফর্ম, হ্যাঁ, তারপরে তুমি এই গেইন করা অবস্থা কেন এখানে আসলে? আমার খুবই ইচ্ছা, আমার খুব প্যাশন। তুমি ওয়েট কমিয়ে আগামী বছর এসো, এবং শুধুমাত্র প্রোগ্রামের জন্য ওয়েট কমিও না, নিজের লাইফে হেলদি থাকার জন্য ওয়েটটা কমিও। ওকে, সেটাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পুরো পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ কারা? আমরা যেটাকে মৌলিক চাহিদা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো এইগুলা যারা ফুলফিলভাবে পাচ্ছে না, এর থেকে মনে হয় স্যাড আর কিছু থাকতে পারে না। ওকে জিতু, থ্যাংক ইউ। আমার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমি যেন একটা ভালো মানুষ হতে পারি। এটা আমি সবসময় ট্রাই করি যাতে আমার জন্য কারো ক্ষতি না হয়। অ্যান্ড যদি এখানে আসা নিয়ে কিছু বলতে হয়, অবভিয়াসলি টপ মডেল হওয়া। তোমাকে প্রধানমন্ত্রী করে দিলাম বাংলাদেশের, কি করতে চাও সর্বপ্রথম ফার্স্ট কাজটা? ট্রাফিক জ্যাম সরাই ফেলতে চাই। আই এম উইথ ইউ। আমার অনেক ভালো লাগছে, এটা একটা সোনার মুকুটের মতন আমার কাছে, যে হাজার হাজার মেয়ের মধ্যে 100 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। তোমার সামনে এখন একটি আয়না আছে, তোমাকে কেমন লাগছে দেখতে? অনেক খুশি লাগছে। ধন্যবাদ। আমি দেখা যায় গান করতে পারি, নাচ পারি, আবৃত্তি, নাটক, ইভেন ডিবেট করি, ছবি তুলি, মানে আমি অনেক কিছু। তো আমার ওই যে জায়গাগুলো, ওই স্কিলগুলোকে আমি একটু জাস্ট করতেছিলাম। জাস্ট একটি প্রশ্ন করব, তোমার জীবনের স্বপ্নটা কি? আমার জীবনে একমাত্র স্বপ্ন, আমি ভালো মানুষ হতে চাই। আমি তো চাই না যে আমি বাদ পড়ে যাই, কিন্তু যদি আমি বাদ পড়ে যাই অবশ্যই অনেক
লাইনে যারা আছো, দে আর ইন। অনেক এক্সাইটেড লাগছে কারণ সারাটা দিন কষ্ট করার পরে আমরা অনেক ওয়েট করতে হলো, বাট এন্ড অফ দ্য ডে ভালো লাগছে। নেক্সট রাউন্ডের জন্য রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেল, নার্ভাসনেস, এক্সাইটমেন্ট সব কিছু আরও বেড়ে গেল। ওইখানে গিয়ে ওই জাজেসরা প্রথম থেকে হাইট 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 নিয়ে করতেছে, এগুলো তো ভালো লাগে না। ভয় লাগতেছে ভিতরে কি হবে বা কি বলবে তারা, আমি কি বলবো, এগুলো নিয়ে অনেক আপসেটনেস কাজ করতেছে, অনেক নার্ভাসনেস। লাস্ট কবে রাস্তায় ময়লা ফেলেছো? 2 দিন আগে। ইউ আর রং। তুমি একটু আগে বের হয়ে এখানে ঢোকার আগে হাতে টিস্যু ছিল, টিস্যুটা তুমি মেলা মেরেছো। যে প্ল্যাটফর্মে তুমি হেঁটে আসছো সেই জায়গাটা রেসপেক্ট করতে হবে। আমি তোকে বলেই দিচ্ছি, আমি তোমাকে 0 দিব। থ্যাংক ইউ। আমি তোমাকে দেখলাম প্রথম থেকে হেঁটে আসার সময় 3 থেকে 4 বার নিচের দিকে তাকাচ্ছ। তোমার কি মনে হয় না যে এটা ল্যাক অফ কনফিডেন্ট? বসে বসে কি ভাবছিলে, কি কি জিনিস মাথায় আসছিল? বসে বসে ভাবছিলাম যে কি কোয়েশ্চেন করবে, কি অ্যান্সার দিব, ঠিকমতো বলতে পারবো কিনা, নার্ভাস হওয়া যাবে না, কনফিডেন্ট থাকতে হবে নিজের প্রতি, এইসব ভাবছিলাম। অবশ্যই প্রত্যেকটা কন্টেস্টের নিজের একটা কনফিডেন্স থাকা দরকার, তো সেই দিক থেকে আমারও একটা কনফিডেন্স আছে যে আমি যেহেতু এতটুকু আসতে পারছি, তো নেক্সট লেভেলগুলিও পারবো। অধরা, একজন মডেল হওয়ার জন্য যোগ্যতা কি কি লাগে? মডেল হতে হলে বিউটি, একটা সৌন্দর্যের দরকার আছে, তার সাথে সাথে দরকার আছে যে ট্যালেন্টটাও দরকার আছে, তার কনফিডেন্স থাকতে হবে। তুমি কি মনে করো তোমার যে 100% কনফিডেন্স আছে? ইয়েস। কনফিডেন্টলি একদম 0 পয়েন্ট থেকে আবার এখানে হেঁটে আসবা, নিচে না দেখে। বার চলে যাও, আসো। অথবা যে জিনিস তুমি এখন পেরেছো, কনফিডেন্ট এটাকে বলে, যেটা আমি বলার পরে তোমার হয়েছে। আমার কাছে মনে হয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার ট্যালেন্টগুলো আমি আমাকে প্রুভ করার জন্য একটা ভালো একটা জায়গা, মানে আমার একটা বেস্ট একটা পজিশন, এইটা এখানে প্রুভ করা যাবে যে আমি কি, আমার ট্যালেন্ট, এর জন্য আমার এখানে আসা। মিস ওয়ার্ল্ড হয়ে যদি যাও, শুধু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ না, মিস ওয়ার্ল্ড যদি হয়ে যাও, তাহলে প্রথম জিনিসটা কি করবে? আমার প্রথম কাজই হচ্ছে ওখানে আমার বাংলাদেশকে প্রেজেন্ট করা, আমার দেশকে আমি প্রেজেন্ট করব। তো আমি চাবো যে আমার দেশের জন্য কোনো কমতি বা আমার দেশের দিক থেকে কোনো নেগেটিভ সাইড যেন না যাক, তার জন্য আমার পজিটিভ যে কাজ করা দরকার সবাই সেই পদক্ষেপগুলো নিই। আমার তো মনে হয় মিস ওয়ার্ল্ড হয়ে গেলে প্রথম জিনিসটা তুমি হাসি দিবে। ও আচ্ছা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি কোনো একটা ফেমাস সেলিব্রিটি হব বা দেশের জন্য কিছু করব। আমার চাওয়া বা স্বপ্নটা একটু উঁচু ছিল, আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, এই জন্য এখানে অ্যাপ্লাই করেছি। এমন কোনো একটা জিনিস বলো তো যেটার মাঝে তুমি সুখ খুঁজে পেয়েছো? রিসেন্টলি যেটা আমি পেয়েছি, কিছুদিন আগে যে ইয়েস কার্ডটা পেয়েছি আপনাদের থেকে, ওটা আমার কাছে অনেক বড় একটা সুখ ছিল, অনেক বড়।